এখানে গোপাল সেবা চললো। এইটা হচ্ছে ফুলকপির রসাটা ছিল, ফুলকপিটা নেই। ভালোই লাগছে, সলিড আছে। এই হচ্ছে পুরো। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ফাইনালি বেরোচ্ছি আমরা 6:10। বেরোনোর প্রথম প্ল্যান ছিল, যেহেতু সৌমিরা যাবে বলে 4টের সময় ওর মিটিং অ্যাটেন্ড করা ছিল, তো তখন প্ল্যান ছিল 4টেই বেরোবো। তারপর ওরা যাচ্ছে না করে আরামসে প্ল্যান হলো 6টায় বেরোবো। তো এখন 6টা, ওই 6টাই, ঘড়িটা 10 মিনিট ফাস্ট। যাই হোক, চলো রেডি হয়ে গেছি। কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি এক্ষুনি তোমরা জানতে পারবে। তো চলো, এই হচ্ছে আমার লুক। আর এই যে মা, বাকি সবাই বেরিয়ে গেছে। চা খাও, তাড়াতাড়ি করো। বাকি সবাই বেরিয়ে গেছে, আমি এখন মায়ের জন্য ওয়েট করছি, হলে বেরিয়ে যাবো। গপু দাদা আমাদের রেডি, চলো। এখন 4 লিটার জল নেওয়া হয়েছে আপাতত পক্ষে। 4টে দিকে পুজো দেওয়া হলো। বেরোচ্ছি নাকি? কুর্গ আসছে, কোনো সময় জ্ঞান নেই, কোনো সময় জ্ঞান নেই। এই তো 4টে, আমরা আগে বেরিয়ে যাব। হ্যাঁ চলো চলো। আমাদের ট্রিপের ফার্স্ট টোল नाइस रोड जापছি। नाइस रोड जापছি। घुस गए हम लोग नाइस रोड। नाइस रोड नाइस रोड सত্যি नाइस। গাড়ি চালাবো কি, সব এক ধাতে ঘুম মেরে দিয়েছে আজকে। আর ওই আমারও খুব অসুবিধা হচ্ছিল। যাই হোক, এখানে ওই আগের বারে রেস্টুরেন্টটা শ্রীবল্লী রেস্টুরেন্ট, এখানে এসে দাঁড়ালাম। এখন পল্লবীদের ওয়েট চলছে। ফাইনালি যাচ্ছি আমরা। পল্লবী রাস্তায় শুধু গাড়ি ঠাকুরের গান লাগাচ্ছে, আর ইন্দ্রদা বলছে আমার ঘুম পাচ্ছে। এমনি বলো না, ঠাকুরের কোন আনন্দে ও ঠাকুরের গান শুনতে শুনতেই যাবে। ফাইনালি এই যে কালকে রাত্রিবেলা আমরা ডিসাইড করে লাস্ট মিনিটে হচ্ছে। মা গো মা, ওই যে বাবু আঙ্কেল ধন্যবাদ ধন্যবাদ। না, তোমার কথা তুমি এতবার বলেছো, ওই জন্যই এসেছি আমি। যে আমি তো কাকিমার সাথেও দেখা করিনি। চলো, কই বাবা? এইটাতে না, ওইটাতে বসেছিলাম। হ্যাঁ, এখানে এখন সময় মিলে বসেছি ব্রেকফাস্টের জন্য। হ্যাঁ, এই চলে এসছে পান্তা ভাত,
পান্তা ভাত আলু সেদ্ধ খেয়ে নাও। ঘুরতে পারছে 9:28। এখন একটা ব্রেক নিয়েছি ব্রেকফাস্টের পরে। ব্রেক মানে হচ্ছে সেনবাবুর পাচ্ছে ঘুম, আর আমি এইবার জার্নিতে ড্রাইভিং লাইসেন্স আনতে ভুলে গেছি, সো ওই জন্য আমি আর ড্রাইভ করতেও পারবো না। তো এখন গেছে, একটু মুখে চোখে জল দিয়ে আবার বসবে যে পাশন। ঠিক আছে, আমরা ঘুরতে বেরোবো আর ফলের ঠেলা দেখে দাঁড়াবো না, সেটা কি করে হতে পারে? তাও আবার সাউথে। এই যে কত ফল দেখো। কিतना भैया लीची? लीची कितना? जामुन पाव किलो 100 दे दो भैया। एक बोल दो पैकेट। জামটা জাস্ট দারুন। আর ওরা এখন অনেক পেছনে আমাদের আসতে বললো। এইখানে একটা করে সব খেয়ে দেখো জামটা কেমন। এখানে আবার একটু দাঁড়ালাম ডাব, গাড়ি ওইখানে। এতবার দাঁড়ালাম, তারপরে এনাদের এসে এতক্ষণে থার্ড স্টপ, স্টপের পর স্টপ। এখানে আমরা ডাব খাবো। কি কি? হ্যাঁ, আমাদের গাড়ি চালাবি। আমি তো আমি ড্রাইভিং লাইসেন্সটা আনিনি। কিছু হবে না, তোমাকে দেখে ও বর্ষা প্রচুর কালো, আমার ভয় নেই। এটাই রেজর্ট নাকি? বসে পড়লো চেয়ার পে, আবার ফ্যান। এরপরে মেয়েরা গাড়ি চালাবে উইদাউট নোয়িং গাড়ি চালানো, সবাই গাড়ি চালাবে। কোন একটা রাস্তা দিয়ে ঢুকিয়ে দিল বুঝতে পারছি না গুগল ম্যাপ, বাট রাস্তাটা বেশ ভালো, শুনছান ডাউন রাস্তা দৌড়বে। আর কত কত ফাঁকা নেট, এগুলো সব ফরেস্ট এরিয়া। এইখান থেকে শুরু হলো জঙ্গল। জঙ্গলের মধ্যে এখন সব চারিদিকে জানলা খুলে দিয়েছি। আমরা কুর্গে, এই হচ্ছে কফি স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছি। কেমন লাগছে গো? ও বাবা, দেখছি এনার্জি গুলো গেল কোথায়? পরশুদিন থেকে কি করেছে দেখাও, দেখো কাণ্ডটা দেখাও না। তা আবার উল্টো পড়েছো, বাঁ পাইটা ডান পায়ে পড়ে দিকে দে আমার ছুটিটা। দেখো এখানে আলুর চপ, পেঁয়াজি, আর এটা কি কে জানে, লঙ্কার বড়া।
এবার সত্যি সত্যি আলুর চপ দেখো। ফোর্থ স্টপ চা ব্রেক, সঙ্গে কলা। উচ্ছেগুলো দেখো কত বড় বড়, এইগুলো বেশ ভাজা করে গোল গোল করে কেটে অল্প ইয়েতে ভাজতে হবে। সবজিগুলো একদম ফ্রেশ ফ্রেশ সবজি, যার সময় এখানে দাঁড়িয়ে কিনে নিতে হবে। এটা লঙ্কা মনে হয় নাকি? হ্যাঁ, ভাজি খায়। কফি স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো কফি স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছি। অলমোস্ট পুরো রাস্তাটাই এরকম। পল্লবীতে গাড়িটা চলে গেছে অন্য রাস্তায়, আর আমরা এসে গেছি এই রাস্তায়। আগের বার আমরা ওই রাস্তাটা দিয়ে গেছিলাম, এবার এই রাস্তা দিয়ে এলাম। দারুণ লাগছে দেখো। প্রপার্টি একদম নিরিবিলি, নির্ঝঞ্ঝাট, একটু বেশি নিরিবিলি। যাই হোক, ঘুরতে পারছে 1:30। এই পুরোটা আমাদের। রুমগুলো বেশ সুন্দর, আর প্রপার্টির ব্যাপারে বলে দেবো তোমাদেরকে। অ্যান্ড ওদের স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। বাট একটা সমস্যা হয়ে গেছিলো, যেটা হচ্ছে আমরা 5টা রুম বুক করেছিলাম, কিন্তু সামহাও ওটা 3টে বুক হয়েছিল। বাট ওরা ম্যানেজ করে নিয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো এখন মেন সমস্যা যেটা হচ্ছে, আমরা সকালবেলা এখানে অর্ডার করিনি, মানে এখানে বলিনি, ইনফর্ম করিনি কি আমরা লাঞ্চ করব, আর কুক চলে গেছে, যেহেতু এখন অলমোস্ট 2টো বাজতে চললো। তো সেই জন্য লাঞ্চটা আমাদেরকে বাইরে থেকে আনাতে হবে আজকে ডিনার থেকে, তারপরে ওরা সার্ভ করতে পারবে। এই যে আমাদের গোপু দাদা। এই হচ্ছে পুরো প্রপার্টিটা, 5টা রুম। আমাদের অ্যাকচুয়ালি বাবা আর মায়ের জন্য একটু বেটার রুম নেওয়া হয়েছিল, কিন্তু সেটা অনেকটা না, মানে অন্য জায়গায় একটুখানি যেতে হবে। তো ওই জন্য আমরা বললাম সবাই একসাথে থাকবো, ওরকম করে আলাদা থাকতে পারবো না। তো এই 5টা রুম আছে এখানে, পুরো ওপরটা আমাদের, এইটাও আমাদের। এখানে আর কেউ এন্ট্রি নেই। এখন মায়ের রুমে ব্যাগগুলো পৌঁছে দিচ্ছি। একটা রুম দেখিয়ে দাও। তো এই হচ্ছে প্রপার্টিটা। এখানে আছে সুইমিং পুল। বেশ অনেকক্ষণ একটু এদিক ওদিক হলো। তো এখন ওই 2টো রুম ওইদিকে হয়ে গেছিলো, ওটাকে ম্যানেজ করার জন্য। এবার মুশকিলটা ছিল যে এইখানে যে 2টো রুম আছে, যে 2টো আমরা চাইছি নিতে, সেইটাতে আজকে কেউ নেই, বাট কালকে আছে। এবার কালকে তারা ওখানে যাবে কি না, কিন্তু এবার ওইটা হচ্ছে গিয়ে মানে একটু বেশি টাকার। তো আমি বললাম যে ওদের কাছে ওই টাকাটা চার্জ করো না, ওই টাকাটা আমরাই দিয়ে দেবো। আমাদের 4000 করে দিতে হতো ওই 2টো রুমের, আমরা 4000 করেই দেবো এই দুটো রুমের। ওদের কাছে 3000ই নাও। তো সামহাও সিনচন কথা টথা বলে ম্যানেজ করলো। যাই হোক, আর এইটাতে এইগুলো হচ্ছে রেড ব্রিক্স কটেজ, এগুলো এই সিনচনরা থাকবে, আর আমরা থাকবো। এই ব্যাপারটা, এই যে ম্যাডাম উপরে, এই যে। আর পল্লবীরা এখনও ঢোকেনি, তো এখন ওটা একটু গন্ডগোল হয়ে গেছে। সিনচনও ইনফর্ম করতে ভুলে গেছে, আর আমরা তো জানতামই না যে দুপুরের যদি খাবার এখানে খেতে হয়, তাহলে ওখান থেকে হ্যালো বলছে। তো দুপুরের খাবার যদি এখানে বলতে হয়, তাহলে খেতে হয়, তাহলে 9টার মধ্যে বলতে হবে। সেটা আমরা বলিনি। তো ভাগ্য ভালো, পল্লবীদের গাড়িটা পিছনে আসছিল, মানে ওরা আগে ছিল। তারপর সম্ভব অনেক কটা রাস্তা আছে। হ্যাঁ, কি নেই? আরে ওই পরের ওই
লাস্টে যে কটেজ মতোটা আছে ওইটাতে আছে। তো অনেক কটাই রাস্তা আছে এটার। তো আমরা একটা দিয়ে এসেছি ডেক্সটার, মানে ওই ইন্দ্রজিতের গাড়িতে একটা দিয়ে এসছে, ওটা লাস্ট মোমেন্টে এসে একটু পিছিয়ে পড়েছিল। ততক্ষণে আমরা এসে এখানে জানতে পারলাম যে খাবারটা এখানে আগে বলতে হতো, তো সেই জন্য ওদের বলে দিলাম। ভাগ্য ভালো ওরা পিছনে ছিল, ওরা সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়ে আসছে। সাম্বা এখানে গোপাল সেবা চললো। তুমিও সাম্বার রাইস খাও, বয়স হচ্ছে। সবকটা আমাদের, পুরো উপরটা আমাদের। জোস হাই দাও, খেয়ে নি তারপর বলছি। দুরাস খেয়ে নি তারপর বলবো। মেয়েগুলোকে ডেকে একটু শেখা। করে আমি কি গো, আমি মেয়ে না? তুমি বউ, ওগুলো এখনো মেয়ে রয়েছে, বউ হয় না এখনো। এই ছুরি তোরা নাকি এখনো মেয়ে, আর আমরা নাকি এখনো বধূ নাচছে। কি 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 প্রবলেম আছে তোমার? কোথায় কি পোকাটা কোথায় ঘুরতেছে? কার পোকা? ওটা গটিদের আলু পোস্ত দেখো। বাঙাল ঘুটি করছে রে। এখনই সবাই চলে আসে। এই দে এই দে এই দে এই ভাত, হ্যাঁ মুগ ডাল, হ্যাঁ। এইটা হচ্ছে ফুলকপির রসাটা ছিল, ফুলকপিটা নেই, আর চাটনিটা, আর এইখানে মাংসের গ্রেভিটা একটু ভালো করছি। আর এটা মাছের ঝোলটা বললেন না? ও হ্যাঁ, মাছের ঝোলটা ছিল, আটা সময় খেয়ে নিয়েছি। আলু তো শেষ, আলু পোস্তটাও শেষ, পোস্ত একটু গ্রেভিটা এখানে পড়ে গেছে। এখন আমরা যাচ্ছি পুলে। অলরেডি মিমলি পুলে চলে গেছে, প্রচন্ড রোদ, ওই জন্য এরকম ঢাকা ঢুকি নিয়ে নিয়েছি। এই যে পুলের জায়গাটা কি ভীষণ সুন্দর, দেখো কফি গার্ডেনের মধ্যে দিয়ে, কফি বাগানের মধ্যে দিয়ে এই যে পুলটা। আর ও একখানা পেয়েছে, আমাকে দে ওটা। ওটা কি আর তোর লাগে? তুই তো জানিস। এখানে আমরা পুরো প্রপার্টিটাতে মনে হয় আমরা একাই আছি। এখানে গান চালাবো, এই যে স্পিকার নিয়ে এসছি, আর স্নান করবো। এই হচ্ছে আমাদের মহল। আমরা তিনজন এখন জলে নেমে গেছি, চারজন। এই চাকরি শেষ কাজ হতো না, অমনি করবো দাঁড়াতে। এই যে ভালোই লাগছে, সলিড আছে। এই হচ্ছে পুরো আরে মিমলি যাচ্ছে, উল্টে গেল। মহলটা কিন্তু সেই আছে, গান চলছে প্রচন্ড জোর। যা জাম্প কর। এখানে এখন আমাদের হাই টি এর ব্যবস্থা হয়েছে। এইটা হচ্ছে অনিয়ন পকোড়া, ওইটা পনির পকোড়া, আর তার সঙ্গে চা কফি। এই যে কই রে, সব তাড়াতাড়ি আয়। এই যে আমাদের মহারানী নামছেন, ওনার ভিডিও করতে হচ্ছে আমাদের এখান থেকে বসে বসে। আর বাবা এই যে আসুন আসুন। তো এখানে বসেছি এখন চায় পে আড্ডা, পুরো চায় পে চর্চা, চায় পে চর্চা, কফি পে চর্চা। আর একজনের এত ঠান্ডা লেগেছে স্টল। হ্যাঁ না, ও আসলে এনেছে, সেটা পোর্ট করতে হবে। না, ও ভেবেছিল প্রচন্ড ঠান্ডা, দুটো সোয়েটার এনেছে। হিল স্টেশনে এসেছে তো বোঝাবো না। শুধু ও নয়,
সবাই এনেছে, সবাইকে রাতে পড়তেও হবে। আমি পাতলা এনেছি, আর ইন্দ্রজিৎ তো আমার বর বলেছে তুমি যখন ব্যাগ ভর্তি করে নিয়েছো তোমাকে পড়তে হবে না, পড়ে নিয়েছি। আমি একটা ডেনিম ঢল গই দিন বন গই বাত, কি জানো গানটা? ঢল গই দিন ঢল গয়া দিন টক। ওই দেখো ওখানে একটা কর গেছে। ওই দেখ। হ্যালো, দেখাও আমাদের গোল টেবিল বৈঠকটা। গোল টেবিলে গোল করে বৈঠক করতে গোল 3টে মানুষ। কথাতে আছে সাইজা গুইজা বইলোড়াই এই লগনে বিয়া নাই, আমার সঙ্গে হয়েছে সেই ব্যাপার। ডেক্সটাররা সব স্কুটি নিয়ে বেরিয়েছে একটু ওই মার্কেট ঘুরতে, আমাকে বললো চলো। আমি বললাম দাঁড়া আমি একটু ফ্রেশ হয়ে আসি, এসে থেকে চান করে নিই। তো চান টান করে বেরোলাম, ততক্ষণে দেখছি ওরা দুজন বেরিয়ে গেছে। তখন এখানে স্ট্রিট লাইট নেই, অন্ধকারে এরাই বারণ করলো যে বেশি অন্ধকারে গাড়ি চালানো ঠিক না, ওই জন্য ওরা বেরিয়ে গেছে। আর আমি ওই জন্য এখন এই রাস্তাটাতে হাঁটছি, ওই যে এন্ট্রান্সটা। আওয়াজ শুনেছো? বললাম বললে লজ্জা পেয়ে গেল। স্কুটি থেকে চড়াচ্ছে না, চলে এসছে বাবু কাকা বেবি আঙ্কেল। ও মানে আদৌ এই তো অফিস নেই, ঘুরে বেড়াচ্ছ রাত্রেবেলা। এই হচ্ছে গিয়ে রাত্রেবেলা তো না, সন্ধ্যেবেলা এখানে এখন আড্ডা জমে উঠেছে। চারকোনা উইথ মুড়ি, আর এডিটিং চলছে। সবাই নিজের নিজের কাজ করছে, আমরাও নিজের নিজের কাজ করছি। খাওয়া আমার আর পল্লবীর উইকেন্ড। কোথায় ঢুকছে তোদের এত খাবার? জানি না, সাঁতার কাটার পরে খিদে পায় অনেক প্রচুর। আমি কত আগে স্লিপ করেছি। তো এখন চলছে উনো খেলা। ফার্স্ট ইয়েতে আমি উনো করে দিয়েছি। যে জিতে গেছে অমনি বলছে আমি করে দিয়েছি, এতক্ষণ তো হাঁটছি। কিছু চোটটামি করে জিতেছে, আমি বুঝতেই পারলাম না। বারবির কলটা দাদা জিতে গেল কি করে? চোটটামি করে জিতেছে।